হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আপনারা কি ভুলে গেছেন জুলাইয়ের সেই সংগ্রামের কথা? ছাত্র জনতার সেই স্লোগানের দৃশ্যগুলো দেখলে এখনো কলিজা কেঁপে ওঠে। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো ২৪-এর সংগ্রামের হৃদয় কাঁপানো সেরা কিছু স্লোগান এবং সার্জিস আলম ভাই নতুন কি স্লোগান দিল এবং হাসনাত ভাই কি কঠিন বক্তব্য দিল, সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেমুল আমাদেরকে জেলে ঢুকানো হয়। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই দেখুন জুলাইয়ের আন্দোলনের শাহবাগের একটি চিত্র। তাদের এই স্লোগান দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গাইস, শেখ হাসিনার এত বাহিনী থাকার সত্ত্বেও থামিয়ে রাখতে পারেনি এই ছাত্র জনতাকে। গাইস, জুলাইয়ের সংগ্রামে এই শিক্ষকের কি কঠিন বক্তব্য দেখুন। পুষ্টিমানি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে। গাইস, তাদের এই চিত্রগুলো সত্যি মনে রাখার মতো। আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, এইটা আমরা হইতে দিব না। গাইস, 25-এ এসে সার্জিস আলম ভাই কি স্লোগান দিল দেখুন। আবুল সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। গাইস, এদেশের মানুষের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে আবু সাইদ। কোটা যাবে না, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। দালালি না রাজপথ, দালালি না রাজপথ। তো গাইস, নারায়ণগঞ্জে সার্জিত আলম ভাই কি কঠিন স্লোগান দিল দেখুন। কোটা যাবে না, আপোষ না সংগ্রাম। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। তো গাইস, এবার দেখুন হাসনাত আব্দুল্লাহ কি বক্তব্য দিলেন। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেমুল আমাদেরকে জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে। হাসনাত ভাইয়ের কথাগুলো সত্যি বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব, আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে 24-এর স্লোগানগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।